সকাল সকাল উঠে পড়েছি, হাঁটছি, সানরাইজটা দেখবো, দেখে বাড়ি যাবো। কি সুন্দর লাগবে, ভোরবেলাটা খুব সুন্দর লাগে, শান্ত। ওই দিকটা দেখো কি সুন্দর লাগছে ভোরবেলাটা। আমরা কোথায় এসেছি এখন? কোলবা না, কোকো বিচ। আমরা এসেছি এখন ট্রিপে। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কোকো বিচ। দেখো কোকো বিচে করে বোটে করে কোথায় বললো আইল্যান্ড মানে যত শুটিং হয়েছিল সাইড। এই যে এই বোটগুলোতে করে আমরা যাবো কোনো আইল্যান্ডে, যেখানে সিংঘামের শুটিং হয়েছিল। আরে ওয়েট, ডলফিন এখানে দেখো, ক্যামেরাতে বোঝা যাবে না। ওই দেখো এটা কি বললো? আরেবিয়ান সি। ওই যে সেন্ট্রাল জেল ছিল, এখন নেই, মিউজিয়াম হয়ে গেছে। बंगला के नाम से जाना जाता है। 80 करोड़ 80 करोड़ का बंगला है, सबसे सामने सर, आगे आपका लेफ्ट साइड पे 80 करोड़ का बंगला है। वो पहाड़ का नीचे से अंडरग्राउंड बनाया गया है, अंदर पूरा डायमंड से बनी हुई है। और उसमें फिल्म शूटिंग किया था सलमान खान ने, हसीना बन जाएगी। और उसी का सीधा पहाड़ का ऊपर देखो व्हाइट कलर का दिख रहा है, वो संत लॉरेंस का चर्च है। এই যে এটা 80 করোড়, এই নিজেরা বলছে বাউন্ডারিতে ডায়মন্ড দিয়ে বানানো। ওপরটা হচ্ছে তোমার সেন্ট লরেন্স চার্চ। তা আমরা এখন এসেছি কোথায়? ডনা পাওলা। আর প্রচন্ড রোদ, পারা যাচ্ছে না, প্রচুর রোদ। তাতে মনে হয় সাইজি না করলেই ভালো হতো। ওই যে জানা পড়লো যেখানে অজয় দেবগন খাম্বা উড়িস সিংঘামে, ওই টুরিস্ট স্পট বেসিক্যালি ওইটাই, হাওয়াই বিচ, ওখানে যাচ্ছি। হ্যাঁ ছাওয়া। এই যে সেই খাম্বা প্লেস। ও না, ওই যে আর একটু ওইদিকে, ওই একই ব্যাপার, ওই যে ওই দিকটা এটাতে যেতে হবে। এই যে দিস ইজ হাওয়াই বিচ। এই যে ব্যারিকেড করা আছে, ব্যারিকেড। এইটা হচ্ছে খাম্বা প্লেস, মানে যেখানে খাম্বা সিনটা হয়েছিল সিংঘামে। এন্ট্রি ফি আছে 50 টাকা।
তো এখন আমরা এসেছি এখানে নাকি কত বছর 100 বছর পুরনো বডি আছে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। এই যে এই বডিটা, भाई चलो हाँ এখানে ইয়ে হয় বুঝলে, এইখানে কোনো ম্যারেজ বা এখানে কোনো তোমার মাস যখন হয় রবিবারে প্রেয়ার এইখানটা। এই আর একটা চার্চ, এটা কত বললো শোনা, 90 বছর লেগেছে এটা বানাতে। এর মধ্যেই আছে গোল্ডেন বেলটা। এটা যা যাচ্ছি না, প্রচুর রোদ। হ্যালো এভরিওয়ান, তো চার্চ ঘোরার পর আমরা এখানে খাবারের জন্য চলে এসেছি, লাঞ্চের জন্য। তো ভিডিওতে গান চলছিল তাই ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে লাঞ্চের জন্য আমরা বসেছিলাম, মাছ ভাত আমরা অর্ডার করেছিলাম, আর খেতে খুব টেস্টি ছিল। তো আর গোয়াতে আসলে গোয়ান ফিশ কারি না খেলে তো আর কি খেলাম। তো এই যে প্রন কারি আর রাইস চলে এসেছিলো, খেয়ে আমরা চলে এই যে পাশের বাড়িটা, এই যে মঙ্গেশি ভিলেজ, এই যে লতা মঙ্গেশকরের বাড়ি ছিল। তো ওনারাই ফ্যামিলি ডেডিকেট করেছে এই প্লেসটা। এইদিকে মন্দির আর ওদিকে বাড়ি। তো চলো যাওয়া যাক ভিতরে। এটা হচ্ছে মন্দিরটা, ভিতরে ফটো না। তো তারপরে আমরা চলে এসেছিলাম ক্রুজে, আমাদের লাস্ট স্টপ। তো এখানে আমরা বসে ভিউ দেখতে দেখতে এনজয় করছিলাম, খুব ভালো মোমেন্ট ছিল। তো সবাই ওখানে গান করছিল, নাচছিল, নিচে প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আমরা যাইনি। আমাদের এই ভিউটাই বেশি ভালো লাগছিল। তো এই ভিউ দেখতে দেখতে আমাদের টাইম কেটে গিয়েছিলো আর সন্ধে হয়ে গেছিলো। এবার আমাদের ফেরার পালা। এই দেখতে পাচ্ছ পিছনে নাচ গান হচ্ছে, আমরাও এনজয় করছি। আর এখানে আমি কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু লাউড মিউজিক ছিল আর কপিরাইট এসে যেত, তাই ভয়েস ওভারই দিতে হচ্ছে। তো চলো, আমরা ভিডিওর এন্ডে চলে এসেছি। আমরা সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে। আমি নিচে প্ল্যান তো ছিল হাঁটার, বাট জল দেখে আর অ্যাডজাস্ট করতে পারলাম না। দেখতেই পাচ্ছ ভিজে গেছি পুরো। বেশ ভালো লাগে সকাল সকাল, বেলায় রোদ্দুর হয়ে যায় তো। আর গুড মর্নিং সবাইকে ফ্রম বিচ, বাবা বিচ। তো আমরা ভিডিওর এন্ডে চলে এসেছি।
নেক্সট ডে আমরা সেরকম কিছু করিনি, জাস্ট রেস্ট করেছি, যেহেতু আগের দিন অনেক হাঁটাহাঁটি হয়েছিল। তো সকালে স্নান টান করে সারাদিন রেস্ট নিই। আমরা আজকে আমাদের লাস্ট ডে ইন গোয়া, তো আমরা নাইট লাইফ গোয়ার এনজয় করার জন্য বেরিয়েছি। আর ছোটো একটুখানি ডিনার করব, একটু আধটু, বাস। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।